আচ্ছা দেখো, যে এই ম্যাথটি রাজশাহী বিশ্ববিদ্যালয় 2021-22 সেশনে আসছে এবং এই জাতীয় ম্যাথ মোটামুটি প্রচুর আসে বলা যায়। তো এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমাদের করতে হবে। তো কারেন্ট ডিভাইডার রুলটা কি আমি যদি একটু ছোট করে বলি, যে মনে করো এইখানটা একটা রোধ আছে যার নাম আমি বললাম হচ্ছে R1, এবং এইখানটা একটা রোধ আছে যার নাম বললাম হচ্ছে R2। তাহলে এই R1 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যায় এটার নাম যদি বলি আমি I1, এবং এই R2 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যায় এটার নাম যদি বলি আমি I2। আর এটাকে একটা পুরো বর্তনী আমি চিন্তা করতে পারি। এখন দেখো, আমি যদি চাই যে I1টা বের করতে, সরাসরি আয়নটা বের করতে, তো নবম দশম শ্রেণীতে আমরা বিভব বের করে করতে পারছি যে এই প্রান্ত এই প্রান্তে বিভব বের করে দেন এই R1 যদি R1 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। বাট আমরা এখন কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে চাচ্ছি, তাহলে আমরা অনেক কম সময় করতে পারবো। তো আয়নটা হবে উপরে হচ্ছে আমি যেই রোধটার মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাই তার ঠিক বিপরীত রোধটা, আর নিচে হচ্ছে রোধ দুইটার যোগফল। হ্যাঁ, আর এইখানটা হচ্ছে মূল কারেন্ট মানে আই। তাহলে প্রথমে আমার আইটা বের করে নিতে হবে। এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন আমাকে বলছে যে চিত্রে গ্যালভানোমিটারটি সর্বোচ্চ 0.1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ করতে পারলে এই বর্তনীতে কত রোধের শান্ট দরকার, মানে আমাকে এস এর মানটা বের করতে বলছে। তো আমাকে গিভেন ডেটা কি কি আছে, যে আই দেয়া আছে, গ্যালভানোমিটারের মান দেয়া আছে। তো আমি এটাকে দুই ভাবেই করতে পারি, যেহেতু আমার আইএস মানে এই শান্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় এটা আমার বের করতে পারি, যে এইভাবে আমি লিখতে পারি যে আইএস সমান সমান, তাহলে এই এস এর বিপরীতটা এই জি, তাহলে এখানটা হবে গ্যালভানোমিটার, এই রোধটা, নিচে হচ্ছে গ্যালভানোমিটার প্লাস হচ্ছে এস এবং হচ্ছে মূল কারেন্ট। তাহলে এখন এই এস কিন্তু আমি আইএসটা জানি না, বাট আবার পরোক্ষভাবে আমি বের করতে পারি। কিরকম, যে এইখানটায় আই ঢুকতেছে, তাহলে কারশফের যে প্রথম যে সূত্রটা ছিল সেটা আই সমান সমান, দেখো যতটুকু কারেন্ট ঢুকবে ঠিক ততটুকু কারেন্ট বের হবে। তাহলে আইজি আর আইএস এই দুইটার যোগফলটাই হচ্ছে আই। তাহলে লিখতে পারি আইজি প্লাস আইএস। তাহলে আমি এখান থেকে আইএসটা বের করে নিতে পারি, যে আইএসটা হচ্ছে আইএসটা হবে আমার আই মাইনাস আইজি, কেননা আমার আইজিটা জানা আছে 0.1 গ্যালভানোমিটার পরিমাপ করতে পারি। তাহলে 10 মাইনাস 0.1 মানে হচ্ছে 9.9 এম্পিয়ার্স। তাহলে এখন এখানে জাস্ট এটাকে সলিউশন করো, তাহলে এই এস এর মানটা পেয়ে যাবো। যে আমরা বলতে পারি যে আইএস বাই আই সমান সমান জি বাই জি প্লাস এস। তো এখন এই আইএস বাই আইএস কত, আইএস হচ্ছে 9.9, আর আইটা হচ্ছে আমার 10, জিটা হচ্ছে 99, আর এই জি হচ্ছে 99 প্লাস এস। আমি তাহলে এই 9.9 এটার মধ্যে যাবে হচ্ছে আমার কয়বার যাবে, 10 বার। তাহলে 10 10 100, তাহলে এসটা হবে 100 মাইনাস 99, তার মানে হচ্ছে 1 ওহম। তো এখন কেউ যদি আইজি এর সূত্রটা বসায়, যে আইজি বসায় যদি ওই পাশে লিখে যে এস বাই জি প্লাস এস ইন্টু আই, তাহলেও হবে, একই রেজাল্ট আসবে। এখন মনে হইতে পারে যে এই ম্যাথ এমসিকিউতে আসছে তো অনেক বড়, আসলে বিষয়টা তা না। এটা প্র্যাকটিস করতে করতে দেখবে যে তোমার কাছে এই ম্যাথ খুব কঠিন মনে হচ্ছে না। সর্বোচ্চ 40 থেকে 50 সেকেন্ডে এরকম একটা ম্যাথ সলভ করা সম্ভব।